আমি যতবারই নাম শুনলাম আমার কাছে মারামারির দৃশ্যটা আসে নাই, কারণ আমরা মারামারির সময় ছিলামই না। আমার কাছে সেই সিনটা মনে পড়ে যখন আমরা 6 করি, সবাই মাঠে এসে ঢোলের সাথে সাথে নাচি, তারপর এই টিম জিতলে ওই টিম যে ওকে চেয়ার আপ করি। আমার কাছে মারামারির সিনটা চোখে আসে না। এখন তাহলে হাজব্যান্ড ওয়াইফ একবারে জুটি বেঁধে তারপর মাঠে নাম চেষ্টা করছি। ওর সাথে অনেক ভালো খেলে, আমি তার আশেপাশেও না। আবারও আপনাকে ক্রিকেটের মাঠে দেখতে পাচ্ছি, কেমন চলছে প্রস্তুতি? এই যে প্রস্তুতি দেখতে পাচ্ছেন, ঘেমে পুরো আধখানা হয়ে গেলাম, বাট মজা আনন্দ অফুরন্ত। মনে হচ্ছে যে একদম শৈশবকালে ফেরত গেলাম আগের মতন। আর অনেক পরিচিত কাছের মানুষজন, কলাকৌশলী, আমার কো আর্টিস্ট সবাইকে পাচ্ছি, ভালো লাগছে। আমার এখনও মনে আছে আপনি গতবার যখন খেলা হয়েছিল একদম ব্যাট নেমে অনেকগুলো বল মেরে সবাইকে উড়িয়ে দিয়েছিলেন, এইবারও কি এরকম হবে কিনা? আসলে তো তখনও বলেছিলাম, এখনও বলি, আসলে ক্রিকেটটা হচ্ছে পুরো আনসার্টেন। বাট অলমোস্ট লাকের উপর ডিপেন্ড করে এবং আপনি কীভাবে প্র্যাকটিস করেছেন তার উপরেও নির্ভর করে। সো আমি এতদিন আসতে পারিনি প্র্যাকটিসে, আজকে প্রথম আসলাম। একদম মানে কী বলে মাকড়সা জমে গেছে, পারছি না। তারপরে চেষ্টা করছি জানি আরেকটু আগের মতন আয়ত্ত করার। এই আর তারকাদের ক্রিকেট খেলা, এই জিনিসটা যখনই সামনে আসে ঘুরে ফিরে সেই মারামারি কথাটা মনে আসে। এবার কি মনে হয় এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে কি না? আমি যতবারই নাম শুনলাম আমার কাছে মারামারির দৃশ্যটা আসে নাই, কারণ আমরা মারামারির সময় ছিলামই না। আমার কাছে সেই সিনটা মনে পড়ে যখন আমরা 6 করি, সবাই মাঠে এসে ঢোলের সাথে সাথে নাচি, তারপর এই টিম জিতলে ওই টিম যে ওকে চেয়ার আপ করি। আমার কাছে মারামারির সিনটা চোখে আসে না ভাগ্যক্রমে, কারণ আমি সেদিন ছিলাম না মারামারির দিন, এই জন্য আমার কাছে ওই স্মৃতিটা নেই। আমার কাছে অনেক ভালো ভালো স্মৃতি আছে। আর এর আগে বেশ কিছু ল্যাকিং ছিল, সিদ্ধান্তের প্রবলেম ছিল। এবার কি মনে হয় যে আয়োজকরা সেই জিনিসগুলো মানে পুনরাবৃত্তি হবে না এমন কোনো? প্রত্যেকটা কাজের মধ্যেই ফাঁকফোকর থাকে, এবারও মনে হয় থাকবে, আমি জানি না। তারপরও আমাদের যে আয়োজকরা আছে তারা বললো যে এবার এরকম সুযোগ নেই। এখন প্র্যাকটিস অনেকেই করছে, চিনি অনেকজনকে চিনি না, তো এটা তো এখনও ফিল্টারিং হয়নি, আরও 5 দিন বাকি আছে। তখন দেখা যাবে আসলে আর্টিস্ট কারা, আর্টিস্ট ছাড়া বাইরের কেউ এসেছে কিনা, সেটা আয়োজকরাই ম্যানেজ করবে। আমরা অনেককে চিনি না, এই জন্য আমরা কিছু বলতে পারছি না, এটা আয়োজকরাই বলতে পারবে। গতবার তো মনে হয় সালমান ভাইয়াও খেলেছিল, তাই না? তখন ছিলাম ফ্রেন্ড, এখন হয়ে গেলাম হাজব্যান্ড ওয়াইফ। এখন এবার খেলছি? হ্যাঁ, আমার সাথে, আমি একই টিমে আছি। এখন তাহলে হাজব্যান্ড ওয়াইফ একবারে জুটি বেঁধে তারপর মাঠে নাম চেষ্টা করছি। ওর সাথে অনেক ভালো খেলে, আমি তার আশেপাশেও না। আর এছাড়া কাজের ব্যস্ততা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। এই যে গতকালকে শুটিং থেকে আসলাম, আর সামনে কয়েকদিন আমি অফ রেখেছি, ইচ্ছা করি ঈদের কাজ গ্যাপ দিয়ে করছি, কারণ এখানে কিছু ডেট পড়ে গেছে আমাদের প্র্যাকটিসের খেলা, T20 খেলার। সো আমি চেষ্টা করছি আগে খেলাটা, তারপরে ঈদের কাজ। আমি খুব পছন্দ করি খেলতে, তাই। লাস্ট দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনারা গতবার যেভাবে ভালোবাসা দিয়েছেন, আই হোপ আমাকে প্রত্যেকটা টিমকে এরকম ভালোবাসা দিবেন। আর আপনাদেরকে এন্টারটেইন করার জন্য, আমাদের জাতীয় টিমকে ইন্সপায়ার করার জন্য। আমরা তো আসলে অ্যাক্ট্রেস, মডেল, আমরা আসলে ক্রিকেটের সিও জানি না। জাস্ট একটা আনন্দঘন পরিবেশে সবাইকে চিয়ার আপ করার জন্যই, নিজেরা ভালো সময় কাটানোর জন্য এখানে এসেছি। আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন।